বাইরে জোহরের আজান পড়ছে, কিন্তু বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। গত ৩ দিন ধরে একটানা বৃষ্টি পড়েই যাচ্ছে। গতকাল সকাল পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল, কিন্তু দুপুর থেকেই বিশাল আকার ধারণ করেছে। আর বাতাস তো জোরে জোরে একটু পর পর বইছেই। আমার গাছগুলো তো গতকালকে দেখেছই ভেঙে গিয়েছিল অনেকগুলো, সেগুলোকে আমি খুঁটি দিয়ে আবার দাঁড় করিয়ে দিয়েছি। আর আজকেও এখনও পর্যন্ত যেগুলো এরকম আছে নড়বড়ে, সেগুলো এখনও দুলেই চলেছে। আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি সোহান, তোমরা দেখছো সালতানাতের সোহানিয়া। আমার এই ছোট্ট রাজ্যে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আন্তরিক ভালোবাসা। এই যে আমার তুলসীর গাছটা, এটাকে আমি যতবারই দাঁড় করিয়ে দিচ্ছি, বেঁকিয়ে দিচ্ছি, আবার একটু পরেই বাতাসের তাণ্ডবে এ আবার বেঁকে যাচ্ছে। এই দেখো, এখন সোজা করে দিয়েছি, একটু পরে আবার এটা বেঁকে যাবে। এমনটাই হচ্ছে গতকাল থেকে। একে আমি এখানে বাঁধতে পারছি না, যদি এখানে বাঁধি তাহলে হয়তো ভেঙে যাওয়ার একটা লক্ষণ থাকে, আমার যা ধারণা। নিচের এই তুলসীর গাছগুলোকে আমি গতকালকে বেঁধে দিয়েছিলাম, কিন্তু তারপরও দেখো বাতাসের এত জোর যে এদেরকে মাথা দিয়ে যেহেতু বাঁধিনি, সেখান থেকে দেখো বেঁকিয়ে দিয়েছে। আর টানা বৃষ্টি পড়াতে দেখো গাছের গোড়ায় পানি জমেছে। আমি এই পানিগুলোকে ফেলে দেব, আর এখানে আমি হয়তো বা একটু যে ধানের যে তুষ থাকে না, সেটা দিয়ে দেবো যাতে করে এখানে শুকিয়ে যায়। আর তারপর পলিথিন বা যে কোনো একটা কিছু দিয়ে এটা বেঁধে দেবো, যাতে বৃষ্টি অতিরিক্ত মাত্রায় আর পড়তে না পারে। দেখো সবগুলো গাছের গোড়ায় এখানে পানি জমেছে, আমার ওই বারান্দাতেও একই অবস্থা। তো সবগুলো গাছকে আমি পলিথিন দিয়ে বেঁধে দেবো। লাল জবার কলিটা দেখো আস্তে ধীরে ফুটতে শুরু করেছে, তারপরেও সময় লাগবে। আর এখন তো এমনিতেই বৃষ্টি পড়ছে, মেঘলা থাকছে আকাশ, রোদ তো দেখাই যাচ্ছে না। এটা যতদিন পর্যন্ত ঠিকভাবে রোদ না পাবে ততক্ষণ পর্যন্ত ফুটবে না, এমনিতেই আস্তে আস্তে ফুটবে। আমার এই গোলাপি আর লাল জবা গাছটাকে আমি চেয়েছিলাম যে আজকালকের মধ্যেই এই ওপরে তুলে, এই যে এখানে একটা আর ওখানে একটা, এখানে আমি টব সেট করে এদেরকে রোপণ করে দেব। কিন্তু এত উপরে যদি আমি দেই তাহলে দেখতে গেলে দেখা যাচ্ছে যে এই যে তুলসীর গাছটা যেমন বেঁকে যাচ্ছে বাতাসের তাণ্ডবে, তেমন যদি এটা যদি হয়, আমার মনে হচ্ছে কেন যেন এদের ডালগুলো একবারে মুচমুচ করে ভেঙে যেতে পারে এই বাতাসে। দেখো ভেতরে রেখেছি, তাতেই দেখো বাতাসে কতটা লড়ছে। আর যদি ওপরে উঠিয়ে দেই তাহলে হয়তো বা এটা ভেঙেও যেতে পারে। যদিও আমি এটা বেঁধে দেবো, তারপর দেখি কখন কি করা যায়। আর এদের জন্য আমি টব হিসেবে বোতল রেডি করেছি, দেখাচ্ছি তোমাদের। প্রথমে তো আমি এই বোতলগুলোকে রেডি করেছিলাম, এই যে 5 লিটারের পানির যে বোতল আছে সেগুলোকে রং করে তৈরি করেছিলাম। কিন্তু দেখো এর যে গোলের যেটুকু সাইজ, এখান থেকে এই যে এর যে মাটি আছে এটা ঢুকতেই সমস্যা হয়ে যাবে। আমি যদি মাটি একটু কমিয়েও দেই, একটু ছাড়িয়েও নেই, তারপরও জায়গা বেশি হবে না। তার মানে আমি যতটুকু মাটি এখানে আছে সেটুকু মাটি এই বোতলে ধরাতে পারবো। তাই আমি চিন্তা করলাম যে একটু বড় বোতল হলে ভালো হয়। আর এখন আমি 5 লিটারের বোতলই এনেছি, তবে সেটা একটু এর থেকে সাইজে বড় করে কেটে নিয়েছি। এই হচ্ছে সেই বোতল। এটাকে আমি একদম রেডি করে ফেলেছি, গত 2 দিনে রং করেছি এবং এই দেখো ফুটো করে রেখেছি যাতে এখান থেকে লাগিয়ে এখানে সেট করা যায়। ভেতর দিয়ে সেট করব, বাইরে এটা বের করব না, এভাবেই সেট করে দেব। এখানে একটা আর ওখানে একটা, দুটোই আমি রেডি করে ফেলেছি। দেখো এটাও 5 লিটারেরই বোতল, কিন্তু একটু বড়। দেখো জায়গাটা অনেক। আর এটাকে আমি হয়তো মাটি কমিয়ে দিলেও এর সাথে একটু মাটি অ্যাড করতে পারবো, যাতে করে ওর শেকড়টা আরও অনেকখানি ছড়াতে পারে। তাই আমি এরকমই নিয়েছি বোতল দুটো। এই যে দুটো বোতল, এই দুটো বোতলকে আমি রেডি করেছি। দেখো একই রকম, একই শেপ এবং একই রকম কাটিং দিয়েছি আমি এর মধ্যে। এই দুটোকে আমি এখানে সেট করে এই গাছগুলোকে লাগিয়ে দেবো। তাই বলে পুরনো যে বোতল দুটো রয়েছে সেগুলোকে আমি ফেলে দেবো এমনটা না, এগুলোকে আমি ব্যবহার করব অন্য কোনো গাছ লাগাতে। এগুলোও সুন্দর, এগুলো আমার ওই বারান্দাতে আমি কয়েকটা গাছ লাগিয়েছি, যেমন আমার বেলি ফুলের গাছগুলো এইগুলোতে লাগিয়েছি আমি। তো এমনই কোনো না কোনো গাছ আমি এগুলোতে লাগিয়ে দেবো, দেখতে যাতে সুন্দর লাগে, এবং এমন জায়গায় সেট করবো যাতে আরও সুন্দর হয়। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট একদম ভিজে চুপচুপে হয়ে আছে, মানুষ রাস্তায় কম দেখা যাচ্ছে। ছাতা মাথায় কিছু আছে, আর রিক্সার হুডি তোলে কাগজ ব্যবহার করে তারপর যাওয়া আসা করছে মানুষজন। এভাবেই দেখো কতটা বৃষ্টি পড়ছে, আর মেঘ এখনও রয়েছে আকাশে। এখানে আমার যে কুমড়োর গাছটা আছে সেটা দেখো বাড়ছিল বাইরের দিক থেকে, বাতাসের তাণ্ডবে ভেতর দিকে চলে এসেছে। গতকাল আমি বলেছিলাম যে অফিস যেহেতু ছুটি, অনেক কাজ করতে হবে, তার মধ্যে একটা কাজ তো দেখালাম, এই যে বোতল রেডি করেছি। আরও কিছু কাজ আমি করেছি, সেগুলো দেখাচ্ছি তোমাদের। এই যে নতুন আনা কোকোপিটের ব্লকটা আমি ভেঙে পানিতে ভিজিয়ে তারপর সেখান থেকে চেপে চেপে উঠিয়ে এগুলোকে শুকোতে দিয়েছিলাম এই বলের মধ্যে। যেহেতু বৃষ্টি পড়ছে তাই শুকোতে সময় লাগছে। আর পরের কাজটা হচ্ছে আমার যে সাদা টবগুলো রয়েছে, যেমন এই যে স্পাইডার প্ল্যান্ট, তারপর অ্যারেলিয়া, তারপর হচ্ছে টেবিল কামিনের যে টবগুলো রয়েছে, সেগুলোকে আমি গতকালকে রাতে ক্লিন করেছিলাম। এই দেখো কতটা চকচক করছে।
পাতাগুলো আমি পরিষ্কার করে দিয়েছিলাম সবগুলোরই। এই দেখো, দেখেছো কত ক্লিন দেখা যাচ্ছে। এদিকে বৃষ্টি আবার জোরে শুরু হয়ে গিয়েছে, দেখো সবাই ভিজে যাচ্ছে একদম। সিঙ্গোনিয়ামের পাতাগুলো বেড়েই চলেছে মাশাআল্লাহ। এই যে আমার টেবিল কামিনের টপটাকেও আমি গতকালকে যে পরিষ্কার করেছিলাম, দেখো নিট অ্যান্ড ক্লিন। এখন পানি পড়ছে, তারপর আস্তে ধীরে ধুলোবালি যদি লাগে এর মধ্যে তাহলে আবার ময়লা পড়া জমাট হবে। এখানে সব মাটি ভিজে যাচ্ছে 9 o'clock-এর। এই যে 9 o'clock-এর মাটিগুলো ভিজে চুপচুপে হয়ে আছে, পলিথিন দেওয়া, তারপর বাতাসে পলিথিন ঠেলে পানি ঢুকেছে। আর এই যে আমার তুলসী গাছগুলো, এগুলো ভেতরে থাকায় নষ্ট কম হয়েছে। আর এটা তো গতকালকে দেখিয়েছিলাম যে এইগুলো ভেঙে গিয়েছিল, সেগুলোকে আমি খুঁটি দিয়ে পুঁতে দিয়েছি। এই যে বোতলগুলো দেখছো, এর মতোই আমি আমার বাকি যে সাদা দুটো বোতল রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে ফেলবো। এই যে আমার বেলি ফুলের গাছগুলো, দেখো সবগুলো ভিজে চুপচুপে হয়ে আছে এখান থেকে বৃষ্টি পড়ে। এই দেখো গোড়ায় পানি জমে আছে, এই পানিগুলো আমাকে ক্লিন করতে হবে। এই যে পানি পড়ে আছে। এখানে আমি গতকালকে যে অ্যারেলিয়াটা এনেছিলাম সেটাও দেখো রয়েছে। আর বাইরে যদিও আজকে হলুদ জবা বা রক্ত জবার কোনো ফুল নেই, এই দেখো সবগুলো কলি আছে। এগুলো ইনশাল্লাহ আগামী 2-1 দিনের মধ্যে ফুটবে। এখানে এই মাঝখানের এটা মনে হয় ইনশাল্লাহ আগামীকালকে ফুটবে, যদি বৃষ্টিতে এটা পড়ে না যায়। আর রক্ত জবার যে কলিটা এখানে আছে সেটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, এটাও যদি ঝরে না যায় তাহলে ইনশাল্লাহ ফুটতে পারে। করলা চারাটাকে আমি গতকালকে এখানে লাঠি দিয়ে পুঁতে দিয়েছিলাম এর সাথে লতা বের হওয়ার জন্য। দেখো এই যে লতাটা এখনও আটকে আছে, বাতাসে সমস্যা হচ্ছে না। হাজারি জবায় ফুল নেই, সাদা জবাতেও ফুল ফোটেনি, কিন্তু হলুদ জবায় একটা ফুল ফুটেছে। এই যে হলুদ জবার ফুলটা আজকের আমার, এই যে আজকের ফুলটা দেখো, এই হচ্ছে আজকের ফুলটা। বৃষ্টির মধ্যেও রোদ কম পেয়েও আজকে একটা হলুদ জবার ফুল ফুটেছে। আর 9 o'clock-ও ফুটেছিল একটা। এখানে এই 9 o'clock-এর গাছগুলোর মধ্যেও এই কাগজ ভেদ করে কাগজ বাতাসে উড়ে গিয়ে পানি এই দেখো ভিজে জমে গিয়েছিল। পরবর্তীতে দেখলাম যে কাগজটা যেহেতু ছেঁড়া, আমি তোমাদের আগেই দেখেছিলাম, সেখান থেকে ওপর দিয়ে আরও একটা কাগজ কেটে সেটাকে লাগিয়ে দিয়েছি। এখন একটু পানি কম পড়ছে। তোমাদের সাথে একটা অপূর্ব জিনিস শেয়ার করতে চলেছি, যেটা আমি এতদিন নিজেও খেয়াল করিনি। দেখো এই যে তোমাদেরকে যে আমি বলেছিলাম মাধবীলতার ডাল লাগিয়েছিলাম, এই যে কাটিংগুলো, এই একটা, ওই একটা, আর এই আর একটা, এই 3টে। তার আগে আমি আরও একটা কাটিং এনে কিন্তু বোতলে পানিতে ভিজিয়েছিলাম। তা আমি এতদিন খেয়াল করিনি, কিন্তু আজকে হঠাৎ করে খেয়াল হলো যে এই পাতাগুলো দেখো, এখানে এই পাতার, এই ডালের পাতার একটাও নেই। ও ফুলগুলো শুকিয়ে গেছে, পাতাগুলো শুকিয়ে গেছে, ডালটাও প্রায় মরো মরো অবস্থা। কিন্তু এখানে তাকিয়ে দেখি যে এখনও ডালটা সতেজ আছে, পাতাগুলো একটাও হলুদ হয়ে যায়নি, ঝরেও যায়নি। আর এটারও একই অবস্থা। তবে এখানে এটা হচ্ছে মাটিতে আর এটা হচ্ছে পানিতে লাগানো। তো খেয়াল করতে গিয়ে এটা তো আর দেখা যাচ্ছে না যে এটার শিকড় এসেছে কিনা, এত বড় শিকড় এখনও হয়তো হয়ে ওঠেনি। তবে যেহেতু পাতা এখনও সজীব আছে, তা মনে হচ্ছে যে এর মধ্যে এই ডালটা বেঁচে গেছে এবং শিকড়ও ছড়িয়েছে। আর এখানে এসে আমি খেয়াল করলাম যে এই যে বোতলের নিচে দেখো পানিতে যেটা লাগিয়েছিলাম সেটার শেকড় বের হচ্ছে। মাশাআল্লাহ দিলে এটার শেকড় অনেকখানি বড় হয়ে গেছে, আমি এটা এতদিন খেয়ালই করিনি। আমি শুধু ভেবেছিলাম যে এই পাতাগুলো বেঁচে আছে যেহেতু হয়তো একদিন না একদিন শেকড় বের হবে, কিন্তু এতটা বড় হয়ে গেছে এটা আমি দেখিইনি। আর এখান থেকে নতুন পাতাও আসতে শুরু করেছে, এই যে নতুন পাতা। তো এই যে পানিটা, এটা হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো যে জল আমি পানির সাথে মিশিয়ে গাছের মধ্যে মাটিতে দেই, সেই পানিটাই আমি এখানে ব্যবহার করেছিলাম। কিছুটা পেঁয়াজের খোসা ভেজানো পানি আর হচ্ছে এমনি সাধারণ পানি মিশিয়ে এই পানি বোতলটায় আমি ভরেছিলাম, সেটার মধ্যে এই কাটিংটা আমি দিয়েছিলাম। কাটিংটা যেহেতু ছোট ছিল, দাঁড়াতে পারছিল না, তখন আমি সাপোর্ট হিসেবে আমার অ্যালোভেরার এই ডালটার উপর একে আমি রেখে দিয়েছিলাম, তাই পুরোপুরি নিচেও যায়নি। এইতে করেই এখন দেখো গোড়াটা কতখানি বেড়ে গিয়েছে, এতটা খুশি লাগছে মাশাআল্লাহ দিলে দেখতে। এগুলো যদি বেঁচে যায় তাহলে আমার আর মাধবীলতার অন্য কোনো কিছু করতে হবে না। আর এটা দিয়ে একটা অন্য নতুন কিছু আবিষ্কার করলাম যে পানিতে মাধবীলতার ডালও হয়ে থাকে, শেকড় গজায়। বৃষ্টি আবারও অতিরিক্ত মাত্রায় শুরু হয়ে গিয়েছে। আমি অনেকক্ষণ ধরেই বলছি যে আমার এই পানিগুলো সরিয়ে আমি এখানে পলিথিন বেঁধে দেবো। আর এটা যেহেতু এখন বেড়েই চলেছে, থামছেই না, তাই আমি এখনই কাজটা শুরু করে দিচ্ছি, যাতে করে আর বেশি বিলম্ব না হয় আর আমার গাছগুলো যাতে নষ্ট না হয়ে যায়। আমি ওই পানিগুলোকে আগে সরিয়ে দেবো, তারপর এখানে পলিথিন বেঁধে দেবো। অন্য গাছগুলো একই অবস্থা করব, ওই বারান্দার বেলি গাছগুলোকেও এবং লতাগুলোকেও একই অবস্থা করব, ছোটো যে চারাগুলো আছে সেগুলোকেও।
থেকে বারান্দার ভিউটা ঠিক এইরকম, কি সুন্দর দেখা যাচ্ছে প্রকৃতি। যে গাছগুলোতে দরকার ছিল আমি সবগুলোতে এভাবে পলিথিন বেঁধে দিয়েছি, আর ভেতরে দিয়েছি হচ্ছে ধানের তুষ। এগুলো দিয়েছি, দেখো সবগুলো বোতলে একসাথে বাঁধা হয়ে গেছে। এই যে বোতলের ওপর পানিও জমতে শুরু করেছে, কিন্তু সেটা পলিথিনের ওপরে। আর যেহেতু এটা কলমির গাছগুলো, সেগুলো একটা পাতাও বের করে রাখতে পারলাম না, কারণ এগুলো লতার মতো, তাই পুরোটুকু ঢেকে দিয়েছি। খুব শীঘ্রই বৃষ্টি কমলে ইনশাল্লাহ খুলে দেবো আবার। এই যে এই বারান্দাতেও আমি সবগুলো গাছের মধ্যে আমি পলিথিন বেঁধে দিয়েছি, আর ভেতরে তো একই রকম ধানের তুষ দিয়ে দিয়েছি। এই দেখো আমার বেলি গাছগুলোকেও আমি সবগুলোতে বেঁধে দিয়েছি। বাইরে জবার গাছগুলোতে বাঁধিনি, কারণ এটার মধ্যে বৃষ্টি অতটা আসছে না। ওপর দিয়ে যেহেতু 9 o'clock-এর ওই যে পাত্রটা রয়েছে, তাই 9 o'clock-এর এখানেই রয়েছে হচ্ছে গিয়ে পানি জমাট বাঁধা। তো সেটা সকালেই আমি সলিউশন করে দিয়েছিলাম পলিথিন বেঁধে। এখন আর একটার ভেতরেও পানি সহজে যাচ্ছে না, হালকা গেলে সমস্যা নেই, তবে পুরোপুরি যেহেতু যাচ্ছে না সেহেতু অনেকটা ভালো। এখানেও কলমের গাছগুলোকে আমি পুরোপুরি ঢেকে দিয়েছি। আর এখানে একটা নতুন অভিনব জিনিস আমি আবিষ্কার করলাম। এতদিন ইচ্ছা করে পারছিলাম না যে বৃষ্টির পানি কীভাবে ধরে রাখবো, তা আজকে সকালে চিন্তা করলাম বোতল পাতিয়ে রাখি, কিন্তু তাতেও হচ্ছিল না। তখন হঠাৎ করে মাথায় এলো যে এখানে যেহেতু দুটো পথ খালি আছে, তা আমি পরিষ্কার পলিথিন এবং ফুটো ফাটা ছাড়া দুটো পলিথিন নিয়ে এগুলোর মধ্যে এইভাবে আটকে দিয়েছি। আর এইগুলোর মধ্যে যখন পানি জমবে তখন সেগুলো আমি বোতলে ভরে জমিয়ে রেখে দেবো। এই দেখো আমার টেবিল কামিনিটা, এখানে পানি জমে কি হয়েছে, রাস্তাঘাটেও পানি জমে কি অবস্থা হয়েছে। আর এই দেখো বারান্দার অবস্থা, আমি যেহেতু হাঁটছি আরও কাদা লাগছে, পুরোপুরি একেবারে ভিজে গেছে। অফিস ছুটি, তাই বাসায় লাঞ্চ করছি। আর এটা কি, বাহ! বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি, সাথে ইলিশ ভাজা, আর তার সাথে যদি একটু আমের আচার হয়ে যায়, তাহলে জিভে জল এসে গেল। আর কার কার জিভে জল আসছে কমেন্ট করে জানাও তো। আমাদের খাওয়া তো শেষ, এখন হচ্ছে টুনুর খাবার পালা। জেরিনোকে খাবার দিচ্ছে, আর এই দেখো ও খাবার জন্য পাগল হয়ে গিয়েছিল, একদম খাঁচা থেকে যেন বের হয়ে আসতে চাইছে। হয়তো এই বৃষ্টিতে টুনুও ওর খাবারটাকে উপভোগ করবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর একে অপরের সাথে মিলেমিশে থাকো। তো অ্যাজ ইউজুয়াল, বিদায়, গুড বাই, আলবিদা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।